সবুজে ঘেরা বেলতলি গ্রামে থাকে দুষ্টু মেয়ে মেঘলা আর তার বন্ধু রুদ্র। আজ তারা দুজন মিলে নতুন একটা অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়েছে। রুদ্র, আজ চল জঙ্গলের ভেতরের বড় গাছটার কাছে যাই। শুনেছি ওটা রাতে নাকি আলো জ্বালে। আলোমণি গাছ পিসির কাছেও শুনেছি, কিন্তু সাবধানে থাকতে হবে। হঠাৎ ওপর থেকে ঝট করে একটা পাখি নেমে এলো। থামো থামো, ওখানে যেও না। আজ গাছটা খুব অদ্ভুত আচরণ করছে। তুই আবার কবে থেকে ভয় দেখাতে শুরু করলি? আমি ভয় দেখাচ্ছি না, খবর দিচ্ছি। আজ রাতে আলোমণি গাছ নির্বাচিত কাউকে ডাকবে। মেঘলা, রুদ্র আর ঝুমঝুমি ছুটে গেল চাঁদমণি পিসির কাছে। ঠিকই শুনেছ। কখনো কখনো আলোমণি গাছ আলো জেলে কাউকে তার রহস্য জানায়, কিন্তু শুধু সাহসী আর সৎ মনকে। পিসি, আমরা যেতেই চাই। ঠিক আছে, কিন্তু মনে রেখো, ভয়কে জয় করলে তবেই আলো দেখা যায়। দেখ, আলোটা মনে হয় আমাদের দিকে আসছে। হঠাৎ গাছের গুড়ি থেকে নরম আলো বের হয়ে মেঘলার ওপর পড়ল। মেঘলা, তুমি সৎ, সাহসী এবং প্রাণী বন্ধুদের ভালোবাসো, তাই তুমি আমার রহস্য জানার যোগ্য। কি রহস্য? কি রহস্য? এই জঙ্গলকে রক্ষা করার কাজ তোমাদের। যে কেউ যদি গাছ কাটতে আসে, ঝুমঝুমি পুরো খবর দেবে, রুদ্র বুদ্ধি দেবে, আর তুমি সাহস দিয়ে সবাইকে রক্ষা করবে। আলো ধীরে ধীরে মিলিয়ে গেল। মেঘলা, রুদ্র আর ঝুমঝুমি তিনজনই উচ্ছ্বসিত। তোদের বলেছিলাম আজ অ্যাডভেঞ্চার হবেই। হ্যাঁ, আর আমরা এখন জঙ্গলের রক্ষক। চলো, আগামীকাল সকাল থেকে পাহারা শুরু। সাহস, সততা আর বন্ধুত্ব থাকলে সবচেয়ে কঠিন রহস্য জয় করা যায়।